হারুত আর মারুত দুইজনে চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে। আমার রব আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন, ফেরেশতারা তো কোনো মানবীয় গুণাবলী নাই। আল্লাহ খোদা দিয়ে দিলেন, কামনা দিয়ে দিলেন, রসনা দিয়ে দিলেন, বাসনা দিয়ে দিলেন, আশা দিলেন, আকাঙ্ক্ষা দিলেন, যাতনা দিলেন, দুঃখ দিলেন, বেদনা দিলেন, হাসি দিলেন, কান্না দিলেন, হিংসা দিলেন, রিয়া দিলেন, অহংকার দিয়ে দিলেন। সব পজিটিভ নেগেটিভ একসাথে মানুষের যা আছে সব দুই ফেরেশতাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। অথচ দুই ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা, তারা আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। হারুত আর মারুত দুনিয়াতে আসলো। তারা কোন জায়গা আসছে জানেননি? বর্তমান ইরাকের ব্যাবিলন অঞ্চল। ব্যাবিলন, ইরাকের বাগদাদে একটা এলাকা আছে ব্যাবিলন। এই ব্যাবিলনের আশেপাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নিচে আমার রব আমার আল্লাহ তাদেরকে এখনো শাস্তি দিতেছে। ইরাকের ব্যাবিলনে আমার রব আমার আল্লাহ তাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে ইরাকের এক প্রচন্ড সুন্দরী নারী ছিল, তার নাম ছিল জোহরা। সুন্দরী একটা মেয়ে, পরম সুন্দরী, পরমা সুন্দরী একজন নারী, যুবতী জোহরা নামক এক সুন্দরী নারী তাদের সামনে আসলো ভিন্ন কোনো কারণে। ফেরেশতা হারুত আর মারুত এই সুন্দরী নারী দেখার পরে তারা পাগল হয়ে গেল। এত সুন্দর নারী পৃথিবীতে, কারণ আল্লাহ তাদের কামনা দিয়ে দিছে। আল্লাহ যখন আপনাকে কামনা দিল, সুন্দরী নারী দেখার পরেও আপনার চোখ যদি অবনীত হয়ে যায়, তাহলে আপনি মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আপনি তখন আল্লাহর প্রিয়। অনেক সুন্দরী নারী আপনার চোখের সামনে আসলো, আপনি আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে নিলেন, অথবা তার প্রতি কোনো লালায়িত অন্তরে আসলো না, আপনি তখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। আর যখনই চোখ আপনার দিকে লালায়িত করে দিবে, তখনই আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। হারুত আর মারুত সুন্দরী রূপসী নারীটা দেখার পরে সে পাগল পারা হয়ে গেল। পাগল পারা হয়ে যাওয়ার পরে হারুত আর মারুত ওই মেয়েটাকে প্রস্তাব দিল, শোনো সুন্দরী, তোমার সাথে আমরা জেনা করতে চাই, কি বিনিময় দিলে তোমরা আমার সাথে জেনা করবা? জোহরা নামক সুন্দরী নারী জবাব দিল, হারুত মারুত, তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা অবশ্যই আল্লাহর সাথে শিরিক করবা। আল্লাহর সাথে শিরিক করবা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না হে ফেরেশতারা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না জোহরা, আমরা শিরিক করতে পারবো না, আমরা আল্লাহ সম্পর্কে ভালো জানি। তখন ওই জোহরা নামক মেয়েটা বলল, তাহলে একটা বাচ্চা ছেলেকে তোমরা হত্যা করবা। হারুত মারুত বলল, না তাও পারবো না। তখন জোহরা নামক সুন্দরী নারী বলল, তাহলে শোনো, তোমরা কিছু করা লাগবে না, তোমরা মদ পান যদি করতে পারো, তাহলে আমি তোমাদের সাথে জেনা করব। ভালো করে শুনে রাখবেন, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। হারুত আর মারুতকে জোহরা নামক সুন্দরী নারী বলল, মদ খেতে হবে, যদি মদ পান করো তাহলে আমি তোমার সাথে জেনা করব। তখন হারুত মারুত বলল, হ্যাঁ মদ পান করবো, অসুবিধা নাই। তখন এই জোহরা নামক সুন্দরী তাদেরকে মদ পরিবেশন করলো। তারা মদ পান করলো। মদ যখন পান করলো, তখন মদ পান করার পরে তারা দিশেহারা হয়ে গেল। মতিভ্রম হওয়ার পরে এই জোহরা নামক মেয়েটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলো। মতিভ্রম অবস্থায় তারা এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো, জবাই করলো। জোহরার সাথে তারা মিলিত হলো, জেনা করলো। জেনা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, হারুত ও মারুত, তোমরা কি করছো বুঝতে পারছো নি? হারুত আর মারুত লজ্জা পেয়ে গেলেন। तमाम ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করেছো? ফেরেশতারা লজ্জায় মাথা নত করে ফেলেন, আল্লাহ আল্লাহ কি ভুল হয়ে গেল রব্বুল আলামিন, আমাদের দুইজন বুজুর্গ ফেরেশতারা জেনা করে ফেলছে। ওরা আসমানে যাইতে চাইল আল্লাহর কাছে, আল্লাহ দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমাদের জন্য আমি রব্বে কারীমের দরজা বন্ধ, কারণ আমি আল্লাহ পাক,
আমি পাক ছাড়া কবুল করি না। তোমরা নাপাক ভক্ষণ করেছো, মদ খেয়েছো, তোমরা মদ খাওয়ার কারণে তোমরা শরীর নাপাক করে ফেলছো। এ সুলতানপুরবাসী, এই জন্য মনে রাখবেন মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, শাহজালাল বাংলাদেশে হাজার হাজার আছে, কিন্তু মুজাররিদি একজন, কথা ঠিক কিনা? মাইনুদ্দিন বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশত সঞ্জেরি একজন। উসমান বাংলাদেশে বহু আছে, কিন্তু উসমান হারুনি একজন। আহমদ বাংলাদেশে বহু আছে, কিন্তু শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল হুসানি একজন। বাহাউদ্দিন বাংলাদেশে উপমহাদেশে কোটি কোটি আছে, কিন্তু খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী একজন। নুমান বাংলাদেশে হাজার হাজার, পৃথিবীতে কোটি কোটি আছে, কিন্তু নুমান বিন সাবিত সারা পৃথিবীতে একজন। ইদ্রিস বাংলাদেশে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু আবু ইদ্রিস আশ-শাফিঈ একজন। আব্দুল মালিক বাংলাদেশে, পৃথিবীতে কোটি কোটি আছে, কিন্তু মালিক ইবনে আনাস, ইমাম মালিক একজন। আহমদ পৃথিবীতে কোটি কোটি আছে, কিন্তু আহমদ ইবনে হাম্বল পৃথিবীতে একজন। শোনেন, আল্লাহ সবাইকে ওলি বানায় না। আবার শোনেন, আল্লাহ সবাইকে ওলি বানায় না। আবার শোনেন, আল্লাহ সবাইকে ওলি বানায়, আল্লাহ সবাইকে ওলি বানায় না। যদি সবাইকে ওলি বানাইতেন, তাহলে আল্লাহ বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ এই কথা বলতেন না। তাহলে আল্লাহ সবাইকে ঈমানদার, আল্লাহ সবাইকে ওলি বানাই নিতেন। এই জন্য পৃথিবীতে সবাই ওলি হবে না বিধায় আল্লাহ বলছেন তোমরা ওলিদের কাছে যাও। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম তা'লামুন লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেই বিষয়টা তোমরা আহলুজ যিকিরদের কাছ থেকে জেনে নাও। পৃথিবীতে সবাই যদি আহলুজ যিকির হইতো, তাহলে জানার জন্য লোক থাকতো না। সবাই যদি মাস্টার হতো, তাহলে ছাত্র হতো না। সবাই যদি ডাক্তার হতো, তো রোগী হতো না। সবাই যদি পাইলট হতো, তো প্যাসেঞ্জার হতো না। সবাই যদি ইঞ্জিনিয়ার হতো, তাহলে রাজমিস্ত্রি হতো না। সবাই যদি রাজমিস্ত্রি হতো, তাহলে কৃষক হতো না। সবাই যদি কৃষক হতো, তাহলে বাপ সবাই ইমাম হতো না। সবাই ইমাম হলে মুসল্লি কে থাকতো? সবাই মুসল্লি হলে ইমাম কে থাকতো? পৃথিবী আল্লাহ এইভাবেই সাজাইছে। আল্লাহ পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ, দুইটা জিনিসকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। একই মানব জাতির দুইটা রূপ, একটা নারী, একজন পুরুষ। এ সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর কৌশল। এগুলি আমাদেরকে বুঝতে হবে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ওলি বানান নাই, কিন্তু ওলিদের দলভুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা এখানে কথা না বলি। আল্লাহ সবাইকে ওলি বানাই নাই, কিন্তু ওলিদের কি করছে? দলভুক্ত করছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন। আল্লাহর কোরআন কি স্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী। কারণ আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। এই শুরু এবং শেষ সৃষ্টি করছে কে? আপনাদেরকে আবার বুঝাই। এখন অন্ধকার, এই আধার অন্ধকার সৃষ্টি কে করছে? একসাথে বলে আল্লাহ। জন্মগত ভাবে যে অন্ধ আছে, জন্মগত অন্ধ, তাকে জিজ্ঞেস করবেন আলো কি জিনিস, বলবো জানি না। বলে অন্ধকার কি, বলে তাও জানি না। কারণ আমার তো চোখই নাই, তা আলো কি বুঝবো আর অন্ধকার কি বুঝবো? ওকে যদি জিজ্ঞেস করেন অন্ধ লাল কি জিনিস, বলে আমি তাও জানি না। ওকে যদি জিজ্ঞেস করেন সাদা কি জিনিস, বলে আমি তাও জানি না। যদি জিজ্ঞেস করেন সবুজ কি জিনিস, বলে তাও জানি না। যদি জিজ্ঞেস করেন অন্ধ, বলো তো বেগুনি কালার কি জিনিস, বলে তাও জানি না। বলে আকাশি কি, বলে তাও জানি না। বলে পানি কালার, বলে তাও জানি না। বৃষ্টির রং কি, বলে তাও জানি না। তো অন্ধর তো চোখ নাই, এজন্য সে জানে না। তো আমাদের দেশে কিছু অন্ধ আছে, রসুল আছে, কিন্তু অন্ধ চোখে দেখে না। কথা কন না কেন? রসুল আছে, কিন্তু অন্ধ
চোখে দেখে না, এই জন্য সে রসুল চিনেও না। তা আপনি বুঝাবেন কেন? এই জন্য অন্ধ থাকবে। যদি পৃথিবীতে অন্ধ না থাকতো তাহলে মানুষ যে অন্ধ হয় এটা মানুষ জানতো না। যদি বোবা না থাকতো তাহলে মানুষ যে বোবা হয় এটা মানুষ জানতো না। যদি ল্যাংড়া না হইতো তাহলে মানুষ জানতো না যে মানুষ ল্যাংড়া হয়। যদি পাগল না হইতো তাহলে মানুষ জানতো না যে মানুষ পাগল হয়। আল্লাহর ইচ্ছা। একসাথে বলেন কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যদি বুঝেন তো মাহফিলে বসে। কিছু কথা আমাদের বোঝা অত্যন্ত জরুরি, আমাদের শিখাটাও অত্যন্ত জরুরি। শিখার কোনো শেষ নাই, জানারও শেষ নাই। আমি আসার আগেও 2 ঘন্টা লেখাপড়া করে আসছি। ভাববেন না যে এখন আমি পাঞ্চা ভাই, শুধু চাই খাই না, সময় পাইলেও এখন স্টাডি করতে হয়। বুঝতে পারছেন? তো এই জন্য শিখারও শেষ নেই, জানারও কোনো শেষ নেই। এই জন্য আমাদেরকে কথা শুনতে হবে। আমার জবান দিয়ে আল্লাহ কথা বের করছে। আমি এক উস্তাদের কাছে পড়তাম, তিনি 40 বছর বুখারী শরীফ পড়েছেন। জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে পড়েন না, এত সুন্দর তাকওয়া ছিল তার। উস্তাদজিকে বললাম যে হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে আয়রন করে পরিষ্কার করে একটু সুন্দর করে নিয়ে আসি। তো মানুষ আপনাকে দেখলে মনে করে না যে এত বড় মুহাদ্দিসকে বাবা দুনিয়াতে বাঁচবই কয়দিন, এত রং ঠং করে কি লাভ হবে? 40 বছর বুখারী শরীফ পড়েছে, আপনি বুঝেন তো। বুখারী শরীফ ওনার সামনে, আমাদের উস্তাদ জিরাও ওনার সামনে পড়তে গেলে ডর করতো যে বুখারী শরীফ কোন জায়গায় উনি ভুল ধরে ফেলে। তো 40 বছর যে বুখারী শরীফ পড়েছে বুঝতেই পারতেছেন। তুমি আমাকে একদিন জিজ্ঞেস করলেন, মনু বরিশালের মানুষ ছিল, তো মনু তুমি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কেমনে বলো? তাই বললাম হুজুর আল্লাহ বলা, তো আমি তো বলতে পারি। তো হুজুর কোনোদিন ওয়াজ করতে পারতো না, কিন্তু বড় বড় আলেমদেরকে হাদিস শিখাইতো। তা আমি বললাম হুজুর আল্লাহ আপনাদেরকে দিছে আমাদেরকে হাদিস, কোরআন হাদিস শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য আল্লাহ আপনাদেরকে তৈরি করছে। আর সাধারণ পাবলিকের আল্লাহ আমরা দিছে কিছু মানুষের ওয়াজ শোনানোর জন্য। আমি যে কাজ পারি আপনি সে কাজ পারেন না, আবার আপনি যেটা পারেন সেটা আমি পারি না। সেই জন্য সবাই আলেম হবে না, সবাই ওলি হবে না, সবাই শাইখুল হাদিস হবে না। পৃথিবীতে কেউ আছে ফকির, কেউ আছে মুফাসসির, কেউ আছে মুহাদ্দিস, আবার কেউ আছে ওলি। এমনও ওলি দুনিয়াতে আছে। সতুরার হুজুর কেবলা, তিনি মুহাদ্দিস ছিলেন না, তিনি প্রিন্সিপাল ছিলেন না, তিনি শাইখুল হাদিস ছিলেন না, তিনি মুফতি ছিলেন না, তিনি মুফাসসির ছিলেন না, তিনি সাধারণ শিক্ষিত ছিলেন, জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু আল্লাহর কুতুব ছিলেন। কথা কোন না ঠিক কি না? কি ছিলেন? আল্লাহর কুতুব ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যিনি হাদিস শরীফের একটা লাইনও বুখারী শরীফ পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহর এমন কুতুব আছে জীবনে বুখারী শরীফ এক লাইনও পড়েন নাই, কিন্তু বুখারী মুখস্থ বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা রাসূলকে দেখে দেখে হাদিস পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? এই জগৎ তো আপনি জানেন না, যে বললাম অন্ধ। অন্ধকে যদি জিজ্ঞেস করেন অন্ধ এ তুমি বলো তো এই আকাশী কালার, কেউ বলবে আমি জীবনে আকাশই বুঝি না, তো কালার দেখি কোরআন চোখে দেখি না। তো আমরা হচ্ছি জড়জগতে অন্ধ, আমরা ওই জগৎ সম্পর্কে জানি না। আমাদের রাসূল আছেন, আজকের মাহফিল আমাদের নবী দেখেছেন, আমাদের নবী দেখেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় না? একসাথে বলেন হয় না? না হইলে বুঝাইতেছি, না হইলে বুঝাই। আপনি যখনই দুরূদ শরীফ টান দিছেন, 1 সেকেন্ডের ভিতরে দুরূদ রাসূল করিমের রওজা মুবারকে চলে গেছে। ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জেলার অন্তর্গত সুলতানপুর মরহুম এই মাখন সাহেবের বাড়ির আঙ্গিনাতে একটা মাহফিল বসছে। এই মাহফিলে আপনার উম্মত আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, জহুরুল ইসলাম ফরিদি, রেজবি, মাসুদ, এরা আপনি রাসূলের শানে দুরূদ শরীফ পড়তেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় সেকেন্ড? একসাথে বলেন কয় সেকেন্ড? আমাদের মাহফিলের খবর মদিনায় গেছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। তাহলে মানে মাহফিলের পরিধি কি শুধু এই পর্যন্ত আসে না, মদিনা পর্যন্ত চলে গেছে। কিসের কারণে গেল? দুরুদের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের কারণে?
না জোরে বলেন কিসের কারণে? না জোরে বলেন কিসের কারণে? তো বাড়িতে যখন মিলাদ শরীফ পড়েন তখন তো মিলাদ শরীফ পড়ার সময় দুরূদ পড়েন, তো বাড়িতে মিলাদ পড়ার সময় যখন দুরূদ পড়েন তখন এই মজলিস আর ওই মজলিসের স্থানে থাকে না, তার পরিধিটা মদিনা পর্যন্ত পৌঁছায় যায়। আপনি তো বেদাতের ফতোয়া দেখলেন, আমি তো বেদাত দেখি না, আমি ইবাদত দেখি। কথা কন না কেন, ঠিক কিনা? তা আপনার চোখ আর আমার চোখে এক চোখ না। এই জন্য সুন্নি ওয়াহাবির পার্থক্য এখানে আসে। ঠিক, আপনি ঝগড়া করলেও কি করব, না করলেও কি করব, ঝগড়া করার তো কোনো অর্থ আছে না। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে দরকার ছিল পতিতালয় বন্ধ করা, কিন্তু তারা পতিতালয় বন্ধ করতে পারে নাই, তারা মিলাদ বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। এই কথা কন না কেন? আমার দেশের দরকার ছিল সুদের কারবারি বন্ধ করা, কিন্তু সুদের কারবারি বন্ধ করতে পারে নাই। মিলাদুন নবীর মাহফিল হইলে তখন শরীরে জ্বালা ধরে যায়। সুদওয়ালার সাথে উঠা বসা করে, ঘুষওয়ালার সাথে উঠা বসা করে, ঘুষওয়ালার সাথে আত্মীয়তা করে, সুদওয়ালার সাথে আত্মীয়তা করে, সুদওয়ালার সাথে বন্ধুত্ব করে, ঘুষওয়ালার সাথে বন্ধুত্ব করে, কিন্তু মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরে চুলকায়। উচিত কথা বললে ময় বেজার হয়ে যাবে। আপনাকে আমি পরিসংখ্যান বুঝাইতেছি, কেউ যদি বিপরীত মনের থেকে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, শুধু আপনার উপরে ইনসাফের দায়িত্ব দিয়ে গেলাম। আপনি বুঝেন তো, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সুদওয়ালার সাথে সম্পর্ক, কোটি কোটি মানুষ ঘুষওয়ালার সাথে সম্পর্ক। যেই লোক বেদাতের ফতোয়া দিচ্ছে, মিলাদুন নবীকে ঘৃণা করতেছে, সে নিজেও সুদওয়ালার সাথে বসে চা খায়। কি আসতে কোন কেন, জোরে বলে। অথচ আমার রাসূলের মিলাদের মাহফিল, জিকরুন নবীর মাহফিল, দুরূদের মাহফিল, নাতের মাহফিল, দুআর মাহফিল, এই মাহফিলকে সে ঘৃণা করতেছে। আফসোস, আফসোস এটা। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝ দিক, আর আমাদেরকে বেশি বেশি ইশকে রাসূল দিয়ে আমাদের দিলকে জিন্দা করে দিক। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুক্তাসার সামান্য একটু আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরলাম। এই জন্য বললাম এক একজনের বক্তব্য এক এক রকম। আমার এই কথা যদি কেউ বুঝে তো কালকে থেকে সে মিলাদুন নবীর বিরোধিতা করবে না। আমার এই কথা যদি কেউ বুঝে তো কালকে থেকে সুন্নিদেরকে কেউ ঘৃণা করবে না। যদি এই কথা কেউ বুঝে, আর না বুঝলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন। যে মাটির উপর আমরা বসে আছি, আগামীকাল এই মাটির নিচে আমাদের সবারই ঘর হবে। কবরে আমরা সবাই চলে যাব। বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমার কবরে যাবে না, আমার পীর সাহেব আমার কবরে যাবে না, আমার আত্মীয় আমার কবরে যাবে না, আমার ভাই আমার কবরে যাবে না, আমার বোন আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার সন্তান আমার কবরে যাবে না, আমার কুটি নিকটের কঠিন বিপদের কালের সাথী আমার কবরে যাবে না। আমার কবরে যিনি আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই রাসূলের গোলামি করে যাব। কথা বলেন ঠিক না বেটা? কথা কি খারাপ বলছি? কবরে কারে পাবেন? আল্লাহর রাসূল। বাইরে পাবেন। এখানে বাবা মা মারা গেছে কার কার একটু হাত উঁচা করেন তো মেহেরবানি করে। বাবা মা কেউ না কেউ মারা গেছে। আচ্ছা, দাদা দাদি মারা গেছে কার কার? দাদা দাদি, বাবা মা, নানা নানির ভিতরে কে কে? তার অর্থ সবাই মরে। এখানে 99% লোকের দাদা দাদি, নানা নানি, বাবা মা কেউ না কেউ মারা গেছে। যদি আমরা এখানে ধরি তাহলে 100% মানুষের কেউ না কেউ মারা গেছে। আচ্ছা বলেন তো, এই সপ্তাহে কয়জনে বাবা মা দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় দোয়া করছে? যদি হাত উঁচা করাই তাহলে হয়তো 1জন 2জন পাওয়া যাবে, বা 3-4 জন। বাস, কয়জন পাওয়া গেল? 2 জন, 4 জন, 5 জন। তুই তো সব হাত সবসময় তোর হাত উঁচাই থাকে, আমি জানি, তোর হাত নিচা থাকে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। গেছত নি? হ্যাঁ ঠিক আছে, গেলে ভালো, আলহামদুলিল্লাহ। তো গেছে 5-7 জন। আচ্ছা, বাকিদের কি বাবা মা দাদা দাদি কবরে আছে না? আমরা কি গেছি? তার অর্থ হচ্ছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনাদের এখান থেকে মাহফিল করে আমি যখন চলে যাব, চলে যাওয়ার পরে আমার আর এক ব্যস্ততা আসবে। ফোনের ব্যস্ততা, রাস্তার ব্যস্ততা, আমার গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যস্ততা,
ডানে চোরে আসে না ডাকাতি ধরে না পুলিশ আছে না ডানের গাড়ি না পিছের ট্রাক সামনে বাস, এগুলি হেল্পারি করতে করতে আপনাদের কথা ভুলে যাব। আপনারাও বাড়িতে ঘুমিয়ে পড়বেন, কালকে কাজের চাপে আমার কথাও ভুলে যাবেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আরে মা কবরে চলে গেলেও 6 মাস পরে সন্তান ভুলে যায়, সন্তান ভুলে যায়, মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, মা পর্যন্ত হয়তো দুনিয়ার কাজের চাপে সন্তানকে ভুলে যায়। কিন্তু এমন একজন রাসূল যিনি উম্মতের কঠিন সময় উম্মতকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই রাসূলেরই করতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার কথাগুলি নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। একটা কথা মনে করে নিয়ে যাবেন যে কবরে আমার উনি থাকবে, অতএব ওনার গোলামি আমাকে করতে হবে। একটা কথা মনে রাখবেন, কবরে উনি থাকবে, উনার গোলামি করতে হবে। কবরে উনি আপনার আপন, উনার গোলামি করতে হবে। কঠিন মেহশরে উনি আপনার আপন, উনার গোলামি করতে হবে। কঠিন বিপদের দিনে সবাই যখন নাফসি নাফসি করে আহত হয়ে পড়বে, সেজদায় পড়ে থাকবে, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে, জিহ্বা বের হয়ে আসবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সেই দিন উনি টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করাবে। অর্থাৎ গোলামি করলে উনাকেই করতে হবে, উনাকেই ভালোবাসতে হবে, ওনার জন্যই জীবন দিতে হবে, ওনার জন্যই জীবন করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। কেউ যদি বুঝে তো কালকে সুন্নি বলে গালি দিবে না, বেদাতি বলে গালি দিবে না। তার কাছে কোনো বেদাত নাই, ইশকে রাসূলে কোনো বেদাত হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি আপনাদের সামনে মূল পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলি আমাদের। আমরা পৃথিবীতে বাস করি, আমাদের আগে কোটি কোটি মানুষ কবরে চলে গেল, হাজার হাজার কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, মাটির সাথে তারা মিশে গেল, তাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেল। এই ব্রাহ্মণবাড়িয়াতে কোটি কোটি মানুষ মাটির নিচে চলে গেল। আজ 100, 200, 300, 400, 500 বছর আগের গোরস্থানের মাটির নিচে কত মানুষ একেবারে মিশে গেল। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা বের হয়ে আসার পরে সমস্ত শরীরের মধ্যে পোকাটা ছড়ায় যায়। মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়। ওই পোকার থেকে পচা পচা গন্ধ বের হতে থাকে। ওই পোকাগুলি সাধারণত খালি চোখে দেখা যায় না, পোকা থেকে প্রচন্ড মারাত্মক গন্ধ বের হয়ে আসতে থাকে। মানুষ বলে মানুষ পচে গেছে, তাড়াতাড়ি করে কবরের মধ্য দিয়ে দাও। আপনার কলেজার টুকরা ভাই আপনাকে দুনিয়াতে রাখবে না, আপনার স্ত্রী আপনাকে রাখবে না, আপনার সন্তান আমার সন্তান আমাকেও দুনিয়াতে রাখবে না। দ্রুত ঘর থেকে নামায়া উঠানের মধ্যে আপনার খাটিয়া নিয়ে চলে আসবে, কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া উপরে একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রাখবে। ওই চাদর আপনার সন্তান আর কোনোদিন বিছানায় বিছাবে না, আপনার স্ত্রীও কোনোদিন ওই চাদর আর বিছাবে না। কারণ এই স্বামীর মৃতদেহের সাথে এই চাদর জড়ানো ছিল, এই চাদর স্ত্রী কোনোদিনও বিছানায় বিছাবে না ভয়ে। আপনি মিলিয়ে মিলিয়ে কলমের সাথে কাগজ দিয়ে মিলিয়ে মিলিয়ে নিয়ে যান। বাস্তবতা থেকে আমি কথা বলি, কেউ এই কাফনের কাপড় এই আপনার বিছানার চাদর আর বিছাবে না, ছেলেও না, মেয়েও না, আপনার সন্তানও না, আপনার স্ত্রীও, কলিজার টুকরা স্ত্রী 40 বছর সংসার করছেন, সেও বিছাবে না। আপনার স্ত্রী মারা গেলেও ওই চাদর আপনি নিজেও বিছাবেন না। চিরসত্য, চিরসত্য কথাই বলি। পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে, তাম শরীর দুর্গন্ধে ছড়িয়ে যাবে। সমাজের মানুষ বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, গন্ধ ছুটে আসছে, পচা গন্ধ। একজন মানুষের জিন্দেগি শেষ। পৃথিবীর যত বড় জ্ঞানী হোক না কেন কোনো মূল্য হবে না। আহা, যে বস্তুটাকে আপনার ভিতরে নিয়ে আসা হয়েছিল নিয়ে যাওয়া হলো। আল্লাহ কোরআনে বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার কাছে ফিরে আসবে।
অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এর অর্থ হচ্ছে আমার ভাষা হলো ঢাকা, আমি আবার ঢাকায় ফিরে চলে যাব। আমার বাসা ঢাকা, আমি আমার বাসায় ফিরে চলে যাব। সাময়িক সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে আমি আসছি, আমি আবার নিরে বাসায় ফিরে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য সে বের হয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করার পরে সন্ধ্যাবেলা পাখি তার নিরে ফিরে চলে যায়, কারণ রাতের বেলা কোনো পাখি উড়ে না। তারা সন্ধ্যার সময়, সন্ধ্যা লাগার আগে তারা তার নিরে ফিরে চলে যাবে, বাসায় ফিরে চলে যাবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময় আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধুরে খুবই মনোযোগ, সুলতানপুর মাসি রব্বে কারীমের কাছে ছিলাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। রূহ নামক জিন আমাকে আমার বডির মধ্যে, আল্লাহ মায়ের রেহেমের ভিতরে 4 মাসের মাথায় আল্লাহ রূহ নামক জিন আমার মায়ের বডির ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি ফি কারারিম মাকিন, 7 জন, ইংরেজিতে বলে 7 জন, বাংলায় বলে জরায়ু। এই জরায়ুর ভিতরে আমার রব, আমার আল্লাহ এই পানিটাকে এক জায়গা, আমার আল্লাহ ফি কারারিম মাকিন, কোরআনে আমার আল্লাহ বলেন একেবারে 7 জন নিরাপদ আধারে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করলেন। 40 দিন পরে পানিটা রক্তপিণ্ড হলো। রক্তপিণ্ডটাকে 40 দিন রিফাইন করার পরে আল্লাহ গোশতের টুকরা বানিয়ে ফেললেন। গোশতের টুকরাটাকে আরো 40 দিন রিফাইন করার পরে আমার আল্লাহ মোটামুটি একটা মানবের বডি স্ট্রাকচার তৈরি করলেন। 120 দিনের মাথায় রূহ নামক জিন আলমে আরওয়াহ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার রব, আমার আল্লাহ, আমার মায়ের রেহেমে আমার বডির মধ্যে ফুকিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আমাকে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে সেট করে দিলেন। 120 দিনের মাথায় সেট করার পরে সর্বনিম্ন 6 মাস সীমা, সর্বোচ্চ 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ আমাকে পৃথিবীতে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? কুকুর বানাইছে, বিড়াল বানাইছে, হাঁস মুরগি ভেড়া বকরি বানাইছে, ফেরেশতা বানাইছে, গাছ তরুলতা বানাইছে, কত পশু পাখি আল্লাহ দুনিয়াতে বানাইলো। ওরা সবাই আল্লাহ জিকির করলো। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহ 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 জিকির করে। গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পানিতে আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, আকাশ আল্লাহর জিকির করে, নক্ষত্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, চাঁদ আল্লাহর জিকির করে। সব সৃষ্টিগুলি একসাথে আল্লাহ 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 জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির করে আপনার কানে বাজে না, কারণ আপনার কানের পাওয়ার নাই। আল্লাহর ওলিদের কানের মধ্যে আওয়াজ আসতো, পশু পাখিরা আল্লাহ জিকির করেন।
আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেন, পাথর নবীকে সালাম দিত, নবীজি জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সালামের জবাব দিলেন? কে সালাম আপনাকে দিল? আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই, আমি দেখেছি, আমি শুনেছি, পাথর আমাকে সালাম দিয়েছে, আমি নবী সালামের জবাব দিয়েছি। নবীজি পাহাড়ের পাশ দিয়ে যান, এমন সময় নবী বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা ইমাম সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল? আপনি জবাব দিয়ে দিলেন, অথচ আমরা তাকে দেখলাম না, সালামকারীকেও শুনলাম না, কে সালাম দিল সালামও শুনলাম না, কিন্তু আপনি জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার জাফর, আমার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে জিহাদের ময়দানে জিহাদ করতে যাইয়া 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল। আমার জাফর কালেমার ঝান্ডা বহন করে আমার জাফর ডান হাতে রেখেছিল, কাফেররা তার ডান হাত কেটে ফেললো। আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলো, কাফেররা আমার জাফরের বাম হাত কেটে ফেললো। আমার জাফর কালেমার পতাকা পড়তে দেয় নাই, কামড় দিয়ে কালেমার পতাকা চেপে ধরে আমার জাফর বুকের উপরে কালেমার পতাকা রেখে শহীদ হয়ে গিয়েছিল। সে শাহাদাত নিয়েছিল, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার রব আমার আল্লাহ খুশি হইয়া আমার জাফরের 2টা হাতের বদৌলতে আল্লাহ 2টা পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই আমি দেখেছি, তোমরা শোনো নাই আমি শুনেছি। আমি আমার জাফরের সালামের জবাব আমি দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইয়াকুতালু, যারা মারা যায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আমওয়াত, তাদেরকে মরা বলিও না, বাল আহইয়া, বরং তোমরা বলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি যারা, তারা কবরে ঘুমায়, তারা কবরের ভিতরে জিন্দা। বলে হুজুর কেমন জিন্দা? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, কাইফা তাকফুরুনা, তোমরা কি করে আমাকে বিল্লাহি অস্বীকার করো, আমাকে তোমরা কি করে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আমার বয়স 40-45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বাবাজির বয়স করেছি, বৃষ্টি উপেক্ষা করে আমি ওর জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে রুটি রুজি করে আনছি। আমার বেটা আমাকে ভুলে নেই, আমার কবরের পাশে দাঁড়িয়েছে। কবরের পাশে দাঁড়াবেন, দোয়া বেশি বেশি করবেন, বাড়িতে কোরআন খতম দিয়াবেন, জিকরের মাহফিল দিয়াবেন, মিলাদের মাহফিল দিয়া বাবা মার জন্য দোয়া করবেন। কোনো বেদাত নাই। যে বেদাত বলে বলবেন ভাই তোমার আর দরকারই নাই। কি কথা কন না কেন, না বুঝেন না? যে বেদাত মনে করে ভাই তোমার আর আমার দরকার, কি কথা কন না বুঝেন না? তোমার আমার দরকার নাই, তোমার তো তুমি থাকো ভাই, তোমার দরকার নাই। যে দোয়া মানে তারে দাওয়াত করে, শেষ। ঝগড়া করার তো দরকার নাই। যে দোয়া মানে তারে দাওয়াত করে, দোয়া মানবে, দোয়া করাবেন, শেষ। যে দোয়া করে না তার সাথে তো আমার কোনো সম্পর্ক রাখেও লাভ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাই দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রহমের ভিতরে দিয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। এখন উদ্দেশ্য কি, কেন আল্লাহ পাঠাইলেন? ওই যে গানের শুরুতে বলেছিলাম, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহ প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ আদম জাতিরে বানাইলেন, আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইলেন। তো দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামরে পাঠাইলেন। শোনেন, ফেরেশতারা আপত্তি করলো, ইয়া রব আপনি আদম জাতি কেন বানাইছেন?
বলে আমি যা জানি তোমরা তা জানো না, ওরা আমার ইবাদত করে। ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষের চাইতে আমরা বেশি ভালো ইবাদত করি। এই আমার দিকে তাকা, ফেরেশতাদের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলে আল্লাহ এই ঘটনা শুনেন। আল্লামা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি, যিনি হুজুর গাউসে পাকের ছাত্র ছিলেন, ইমাম জজির ছাত্র ছিলেন, উনি কিতাবুত তাওয়াবিনের ভিতরে ঘটনাটা লিখছেন। আল্লামা ইমাম নুরুদ্দিন হাইসিমি মাজমুজ জাবায়েদের ভিতরে লিখছেন। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন। অনেকগুলি কিতাব থেকে আমি এই ঘটনাটা বলতেছি। সূরা বাকারার ভিতরে 204 অথবা 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ হারুত ও মারুতের কথা লিখছেন। এই দুই ফেরেশতার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ কোরআন ও আল্লাহ বলছে, মনোযোগ দিয়ে শোনেন। তো ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তুমি মানুষ যে বানাইছো, মানুষ কি করবে? বলে আমার ইবাদত করবে। বলে আল্লাহ আমরা ফেরেশতারা মানুষের চাইতে বেশি ভালো ইবাদত করব। ফেরেশতারা আমাদেরকে চ্যালেঞ্জ দিল, জিম দিয়েন না। কাদেরকে চ্যালেঞ্জ দিছে? আমাদেরকে চ্যালেঞ্জ দিছে। তা আল্লাহ বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, আমি যেহেতু মানব জাতি দুনিয়াতে পাঠাইছি, তারা আমার ইবাদত করতেছে, তাদেরকে গুণাবলী দিছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, কামনা বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, সুখ সব দিছি, নেগেটিভ পজিটিভ সমানে সমানে দিয়ে দিছি, নেগেটিভ পজিটিভ সমানে সমানে দিয়ে দিছি। এ ফেরেশতারা তোমাদেরকেও মানব জাতির মতো খুশুসিয়ত দিব, কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা হিংসা বিদ্বেষ সব তোমাদেরকে দিয়ে দিব। তারপরে তোমাদের দুনিয়াতে পাঠাবো, কে কে যাবা বলো? তো ফেরেশতারা বলতেছে ইয়া রব্বি আমাদের ভিতরে সবচেয়ে বেশি বুজুর্গ ফেরেশতা হারুত আর মারুত, আল্লাহ এদের দুইজনকে পাঠান। হারুত মারুত বলল আল্লাহ আমরা যাইতে রাজি আছি, আমরা দুনিয়াতে পাঠান, দেখেন আমরাও মানুষের চাইতে বেশি ভালো ইবাদত করব। একসাথে কোন আল্লাহু আকবার না, জোরে বলে। আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে। কি করে বানাইছে? না না জোরে বলেন, কি করে বানাইছে? আদর করে বানাইছে, আদর করে বানাইছে। সুদ খাওয়ার জন্য না, ঘুষ খাওয়ার জন্য না, অন্যের মাথায় বাড়ি দেওয়ার জন্য না, অন্যের সম্পদ মাইরে খাওয়ার জন্য না। কি কথা কন না কেন? এই জন্যই আল্লাহ আমরা আদর করে বানাইছে না। আল্লাহ আমাদেরকে আদর করে দুনিয়াতে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইছে। তো ফেরেশতারা চ্যালেঞ্জ দিয়ে দুনিয়াতে আসলো। হারুত আর মারুত দুইজনে চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে। আমার রব আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন। ফেরেশতারা তো কোনো মানবীয় গুণাবলী নাই। আল্লাহ খোদা দিয়ে দিলেন, কামনা দিয়ে দিলেন, রসনা দিয়ে দিলেন, বাসনা দিয়ে দিলেন, আশা দিলেন, আকাঙ্ক্ষা দিলেন, যাতনা দিলেন, দুঃখ দিলেন, বেদনা দিলেন, হাসি দিলেন, কান্না দিলেন, হিংসা দিলেন, রিয়া দিলেন, অহংকার দিয়ে দিলেন। সব পজিটিভ নেগেটিভ একসাথে মানুষের যা আছে সব দুই ফেরেশতাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। অথচ দুই ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা, তারা আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। হারুত আর মারুত দুনিয়াতে আসলো। তারা কোন জায়গায় আসছে জানেননি? বর্তমান ইরাকের ব্যাবিলন অঞ্চল। ব্যাবিলন, ইরাকের বাগদাদে একটা এলাকা আছে ব্যাবিলন। এই ব্যাবিলনের আশেপাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নিচে আমার রব আমার আল্লাহ তাদেরকে এখনো শাস্তি দিতেছে। ইরাকের ব্যাবিলনে আমার রব আমার আল্লাহ তাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে ইরাকের এক প্রচন্ড সুন্দরী নারী ছিল, তার নাম ছিল জোহরা। সুন্দরী একটা মেয়ে, পরম সুন্দরী, পরমা সুন্দরী একজন নারী যুবতী জোহরা নামক এক সুন্দরী নারী তাদের সামনে আসলো ভিন্ন কোনো কারণে। ফেরেশতা হারুত আর মারুত এই সুন্দরী নারী দেখার পরে তারা পাগল হয়ে গেল। এত সুন্দর নারী পৃথিবীতে, কারণ আল্লাহ তাদের কামনা দিয়ে দিছে। আল্লাহ যখন আপনাকে কামনা দিল, সুন্দরী নারী দেখার পরেও আপনার চোখ যদি অবনিমিত হয়ে যায়, তাহলে আপনি মানুষ।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আপনি তখন আল্লাহর প্রিয়। অনেক সুন্দরী নারী আপনার চোখের সামনে আসলো, আপনি আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে নিলেন, অথবা তার প্রতি কোনো লালায়িত অন্তরে আসলো না, আপনি তখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। আর যখনই চোখ আপনার দিকে লালায়িত করে দিবে, তখনই আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। হারুত আর মারুত সুন্দরী রূপসী নারীটা দেখার পরে সে পাগলপাড়া হয়ে গেল। পাগলপাড়া হয়ে যাওয়ার পরে হারুত আর মারুত ওই মেয়েটাকে প্রস্তাব দিল, শোনো সুন্দরী, তোমার সাথে আমরা জেনা করতে চাই, কি বিনিময় দিলে তোমরা আমার সাথে জেনা করবা? জোহরা নামক সুন্দরী নারী জবাব দিল, হারুত মারুত, তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা অবশ্যই আল্লাহর সাথে শিরিক করবা, আল্লাহর সাথে শিরিক করবা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না হে ফেরেশতারা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না জোহরা, আমরা শিরিক করতে পারবো না, আমরা আল্লাহ সম্পর্কে ভালো জানি। তখন ওই জোহরা নামক মেয়েটা বলল, তাহলে একটা বাচ্চা ছেলেকে তোমরা হত্যা করবা। হারুত মারুত বলল, না তাও পারবো না। তখন জোহরা নামক সুন্দরী নারী বলল, তাহলে শোনো, তোমরা কিছু করা লাগবে না, তোমরা মদ পান যদি করতে পারো তাহলে আমি তোমাদের সাথে জেনা করব। ভালো করে শুনে রাখবেন, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। হারুত আর মারুতকে জোহরা নামক সুন্দরী নারী বলল, মদ খেতে হবে, যদি মদ পান করো তাহলে আমি তোমার সাথে জেনা করব। তখন হারুত মারুত বলল, হ্যাঁ মদ পান করব, অসুবিধা নাই। তখন এই জোহরা নামক সুন্দরী তাদেরকে মদ পরিবেশন করলো, তারা মদ পান করলো। মদ যখন পান করলো, তখন মদ পান করার পরে তারা দিশেহারা হয়ে গেল। মতিভ্রম হওয়ার পরে এই জোহরা নামক মেয়েটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলো। মতিভ্রম অবস্থায় তারা এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো, জবাই করলো। জোহরার সাথে তারা মিলিত হলো, জেনা করলো। জেনা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, হারুত ও মারুত, তোমরা কি করছো বুঝতে পারছো নি? হারুত আর মারুত লজ্জা পেয়ে গেলেন। तमाम ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করেছো? ফেরেশতারা লজ্জায় মাথা নত করে ফেলেন, আল্লাহ আল্লাহ কি ভুল হয়ে গেল রব্বুল আলামিন, আমাদের দুইজন বুজুর্গ ফেরেশতারা আজ জেনা করে ফেলছে। ওরা আসমানে যাইতে চাইল আল্লাহর কাছে, আল্লাহ দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমাদের জন্য আমি রব্বে কারীমের দরজা বন্ধ, কারণ আমি আল্লাহ পাক, আমি পাক ছাড়া কবুল করি না। তোমরা নাপাক ভক্ষণ করেছো, মদ খেয়েছো, তোমরা মদ খাওয়ার কারণে তোমরা শরীর নাপাক করে ফেলছো। এ সুলতানপুরবাসী, এই জন্য মনে রাখবেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। পৃথিবীর কোন ওলিকে দেখবেন না কোন ওলি হারাম খাইছে, কোন ওলি দেখবেন না ওলিরা না খেয়ে থাকতো তারপরে হারাম খাইতো না। পৃথিবীর কোন ওলি হারাম খাইতো না, না খেয়ে থাকতো কিন্তু হারাম খাইতো না। আহা, হারুত আর মারুত আল্লাহ বলেন, হারুত মারুত, তোমরা দুইজন নাপাক কাজ করে ফেলছো, আমি আল্লাহ পাক আমার দরজায় তোমাদের জায়গা হবে না। তখন হারুত আর মারুত আরেক বর্ণনাতে আসছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমরা তো ভুল করে ফেলছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করলেন। আল্লাহ বলেন, ইদ্রিস, তাহলে আমি তাদেরকে রুখসত দিলাম, সুযোগ দিলাম। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন জিবরাইলকে, জিবরাইল যাও, তারা কি দুনিয়া চায় না আখিরাত চায়? বলো, আমি তো শাস্তি দেবই, দুনিয়ার শাস্তি চায় না আখিরাতের শাস্তি চায়? জিবরাইল আলাইহিস সালাম আসলেন হারুত আর মারুতের কাছে ব্যাবিলনে। তারা দুইজন কাঁদতে লাগলো, জিবরাইলও কাঁদে। দীর্ঘ সময় জিবরাইল আলাইহিস সালাম কাঁদলেন আর বলেন, হারুত মারুত, করছো কি? আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানাইছে, মানুষের সাথে চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, অথচ আল্লাহ তোমরা দুনিয়াতে ভুল করে বসছো। জিবরাইল কাঁদতে লাগলেন, হারুত মারুত কাঁদতে লাগলো। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, হারুত আর মারুত,
তোমরা আখিরাতের শাস্তি চাও না দুনিয়ার শাস্তি চাও? যদি আখিরাতের শাস্তি চাও তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমরা সুখে থাকবা, আর যদি দুনিয়ার শাস্তি চাও তো কিয়ামতের ময়দানটা আল্লাহর উপরে তোমরা ছেড়ে দিবা। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, হারুত মারুত, তোমরা তো জানো আখিরাত চিরস্থায়ী, কোনদিন আখিরাত শেষ হবে না, কোনদিন আখিরাত শেষ হবে না। দুনিয়ার শাস্তি তোমরা নিয়ে নাও, আখিরাতে আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহর দয়া লাগলে তোমাদেরকে মাফ করে দিতে পারে। হারুত আর মারুত বলল, জিবরাইল আল্লাহর কাছে বলেন, আমরা দুনিয়াতে শাস্তি চাই, আখিরাতে মুক্তি চাই। জিবরাইল আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, হারুত আর মারুত দুনিয়ার শাস্তি তারা চায়, আমার আল্লাহ তখন এই ব্যাবিলনের একটা দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের নিচে আল্লাহ তাদেরকে শাস্তি দিতে লাগলেন। ইমাম ইবনু কুদামাল মাকদিসি কিতাবুত তাওয়াবিনের মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নিচে সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তি দেওয়া হয়। যখন সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তি দেওয়া হয়, তখন অসংখ্য ফেরেশতারা, 70,000 ফেরেশতা, যারা ওই কাবা শরীফ বরাবর একটা ফেরেশতাদের কাবা আছে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা বাইতুল মামুরের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকে আর বলে, ইয়া রব, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর মানব জাতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মানব জাতিদেরকে নেগেটিভ পজিটিভ, আল্লাহ দুনিয়ার এত কিছু দেওয়ার পরও তারা কি করে আপনার ইবাদত করে। আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ফেরেশতারা বাইতুল মামুরে সেজদায় পড়ে কাঁদে, ইয়া রব আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আল্লাহ মানব জাতিদেরকে মাফ করে দেন। আল্লাহ মানুষদেরকে আপনি এত খুশুসিয়ত নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আল্লাহ তারপরেও তারা আপনার ইবাদত কেমনে করে আমরা ফেরেশতারা ভেবে পাচ্ছি না। ইয়া রব আমাদের দুইজন ফেরেশতা পাঠায় তারা ফেল মারছে। একসাথে কোন আল্লাহু আকবার। দুই ফেরেশতা কি মারছে? ফেল মারছে, ফেল ফেল ফেলটুস ফেলটুস, পাস করে না। এক বেডি দেহে পাগল হয়ে গেছে, আর আমরা তো লক্ষ লক্ষ বেডি দিই। এই কথা কর না কেন? আমরা তো লক্ষ লক্ষ বেডি দেখি, লাখে লাখে বেডি দেখি, হাজারে হাজারে সুন্দরী নারী দেখি, আমরা পাগল হইনি, কিন্তু ফেরেশতা পাগল হয়ে গেছে গা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে আল্লাহ অহংকার দিয়ে দিলেন। অহংকার করার মতো অনেক বস্তু থাকার পরও আমরা অহংকার করি না, করলেও আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে। কি কথা কন না কেন? কি হয়ে গেছে? অপরাধ করার পরও বান্দা মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। দোয়ার সময় কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের সাথে জুলুম করছি, মিথ্যা বলে ফেলছি, কবিরা গুনাহ করে ফেলছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। আল্লাহ বড় নারীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে ফেলছি, আল্লাহ মাফ করিয়া দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি করি? দোয়া। একসাথে বলেন কি করি? দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর দরজা থেকে ক্ষমা আসতে দেরি হয় না। একসাথে জোরে বলবেন না মারহাবা। এই জন্য বেশি বেশি দোয়া। বেশি বেশি কি? না না একসাথে বলেন বেশি বেশি কি? আমি দোয়ার জন্য দলিল দিব না, দোয়া বুঝে যান। বেশি বেশি দোয়া, যারা দোয়া থেকে মুসলমানদেরকে নিবৃত করে, এসব শয়তানের দালালি করে।
আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। আপনারটা ঠিক হলে আল্লাহরটা বেঠিক হবে, আর আল্লাহরটা যদি ঠিক হয় তাহলে আপনারটা বেঠিক হবে। আপনি দোয়া বন্ধ করতে চাচ্ছেন আর আল্লাহ দোয়া চালু করতে চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া চালু করতে চাই কে? আল্লাহ। আচ্ছা, আপনারা যদি আমার কাছে আইসা বলেন যে হুজুর এই 100 টাকা দেন, তো দিলাম। 10 মিনিট পরে এসে কেন হুজুর 500 টাকা দেন, তো দিলাম। আবার 10 মিনিট পরে এসে যদি কেন হুজুর 1000 টাকা দেন, তখন আমি কি ব্যাপার, লোকটা মনে হয় সিটার বাটপার। তখন আপনার প্রতি আমার কি হবে? সন্দেহ আসবে। আমি যদি আপনার কাছে বারবার টাকা চাই, ভাই এই 500 টাকা দেন, তো দিলেন। হুজুর চাইছে, কোনো কারণ হইতে পারে। 10 মিনিট পরে যদি ভাই আর 500 টাকা দেন, তো দিলেন। তা আবার 10 মিনিট পরে যদি 1000 টাকা দেন, তো তখন আপনি হুজুর কি ব্যাপার। মার কাছে যদি সন্তান বারবার চায়, তো মা 3 বার 4 বার 5 বার 10 বার 10 বার দেওয়ার পরে মা অতিষ্ঠ হয়ে সন্তানকে পিটুনি দেয়, টাকা দিয়ে কি করবি, এটা ধমক দেয়। কিন্তু এমন একজন রব আমাদের, যত না চাবেন তত বেজার হবে, যত চাবেন তত খুশি হবে। একসাথে বলবে আল্লাহু আকবার। তাহলে এখন কি দোয়া চলবে না বন্ধ হবে? না, জোরে বলেন, চলবে না বন্ধ হবে? তাহলে নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, কালেমা খতমের পরে দোয়া, এই জানাজার পরে দোয়া, এই আপনার কি বলে ঘরের ভিতরে দোয়া, মাহফিল শেষে দোয়া, মজমা শেষে দোয়া, কবর জিয়ারতের পরে দোয়া, দোয়া চলবে। কথা কন না, ঠিক কিনা? দোয়া কি হবে? একসাথে বলেন, দোয়া কি হবে? দোয়া কি হবে? কেন চলবে? আপনার আমার জন্য, আল্লাহর মাফের জন্য চলবে। যার মাফের দরকার না, সে না চললে চলুক গিয়া, ওর সাথে আমার দেখার কিছু আসে যায় না। কি কথা ঠিক আছে কিনা? আমার দরকার, জোরে বলেন, কার দরকার? আমার দরকার। আমার দরকারে আমরা চালাবো। আল্লাহ চালাইবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা দোয়ায় চাবো কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি চাবে, বেশি বেশি চাবেন। চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। শয়তান আজাজিল আল্লাহর দরজা থেকে আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ শয়তান, তুই কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম তোরে, একবারে চিরদিনের জন্য তুই কাফির, তোকে আর কোনোদিন আমি আল্লাহ কবুল করব না, দূর হ। ওয়াকানা মিনাল, ওয়াকানা, কানা শব্দ যখন আসে তখন এটা স্থায়ী হয়ে যায়। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে একবার স্থায়ীভাবে কাফের বানাই দিল। কি সর্বনাশ হয়ে গেল। তো শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বি, তুমি তো আমার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলে আদম জাতির কারণে। আল্লাহ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিছি, 9 লক্ষ বছর ধরে তোমার জিকির করছি, 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করছি, আল্লাহ বিনিময়ে কি আমাকে কিছু দিবা না? তা আল্লাহ তো অবশ্যই বিনিময় প্রদান করেন। আল্লাহ বলেন, কি চাও? বলতেছি, ইয়া রাব্বি, 3টে জিনিস দিবা। বলে বলো তো কি চাবে? আল্লাহ তো সবই জানে, তো বলো। বলে, ইয়া রব, 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। 2 নম্বর, বলি ইয়া রাব্বি, तमाम সৃষ্টি তাসাররুফ করে আসবো, ঘুরে চলে আসবো 1 সেকেন্ডে, 1 মুহূর্তের ভিতর ঘুরে চলে আসবো। আপনি বুঝতে পারতেছেন? খালি একটু বুঝেন, জ্ঞান বিজ্ঞান এখানে ফেল মারবে যে तमाम সৃষ্টি 1 সেকেন্ডের ভিতরে ঘুরে আসবে, এত ক্ষমতা ওর। আল্লাহ তাকে দিয়ে দিলেন, দিলাম। এই জন্য শয়তান এখান থেকে আমেরিকা হয়ে ঘুরে আইসে আপনার কালবের মধ্যে ধোঁকা দিতে তার 1 সেকেন্ডও সময় লাগে না, এত পাওয়ার আল্লাহ তারে দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, আর কি চাও? বলি, ইয়া রাব্বি, মানব জাতির রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে আমি তাকে ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। বলে, কি করবা? বলি, ইয়া রব, তোর ইজ্জত জালালের কসম করতেছে আল্লাহ, তোর সম্মানের কসম করি আল্লাহ, আল্লাহ তোমার যে ইজ্জত আছে, তুমি তো সর্বোচ্চ ইজ্জতওয়ালা, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, তোর ইজ্জতের কসম করতেছি আল্লাহ, তোর একটা বান্দাকেও বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করাবই। এই জন্য নবীরা ছাড়া সবাই গুনার সাথে যুক্ত। যারা ভাবতেছেন দোয়া করবেন না, ও বহুত বুজুর্গ দেখা আছে আমাদের সাথে, এত বুজুর্গের ভাব দেখেন না। বেশি বুজুর্গ হইলে বুঝতে হবে এটা শয়তানের কাতারে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
বলে আল্লাহ তোর একটা বান্দাকেও আমি বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করাবো। এই জন্য নবীরা ব্যতীত সবাই গুনাহর সাথে যুক্ত, কিন্তু ওলিদেরকে আল্লাহ গুনাহ প্রথমে হইলেও মাফ করে, আল্লাহ তাদেরকে মাহফুজ করে দেয়, আল্লাহ তাদেরকে রহমতের বাইন্ডের ভিতরে নিয়ে আসে, তখন আর তারা গুনাহ করে না। কিন্তু আমরা সব গুনাহর সাথে যুক্ত, শ্রোতা, বক্তা, মুসল্লি, কমিটি, যারা মাহফিল দিচ্ছে তারা, আমরা, মহিলা, পুরুষ সব এখানে যারা আছে সবাই গুনাহর সাথে যুক্ত। এই জন্যই ক্ষমা চাইতে হবে, এই জন্যই দোয়া করতে হবে। তখন আল্লাহ পাক একটা ধমক দিলেন শয়তান, এই শয়তান তুই শুনে রাখ, আমি রব, আমার ইজ্জত, আমার জালালের কসম আমি আল্লাহ নিজে করতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে যখন মাপ চাবে, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব। একসাথে বলেন আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর সুসংবাদ আপনার জীবনে কিছু হতে পারে না। যদি খুশি না হন তাহলে বুঝুন অন্তর মরে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ আপনি মাপ চাওয়ার সাথে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন উম্মত প্রত্যেক দিন 70 বার আল্লাহর দরবারে তওবা করো। কোন বর্ণনায় আসছে 100 বার তওবা করো, 100 বার তওবা করো। তুমি তওবার উপরে থাকো, কারণ মৃত্যুর সময় তোমার তওবা করার সুযোগ নাও আসতে পারে। এই জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে মাফ চাবেন। প্রত্যেক সময় যখন আসবে তখনই আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন আল্লাহ। কে বলছে দোয়া? শয়তান বলে দোয়া নাই। শয়তান এদেশে প্রতিষ্ঠিত করেছে দোয়া বন্ধ করার জন্য। দোয়া বন্ধ হবে শয়তানের লাভ হবে, পৃথিবীর আর কারো লাভ নাই। দোয়া বন্ধ করে যদি একটা পতিতালয় বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে এইটা বন্ধ করে ওটা বন্ধ করছে। কি কথা কথা খারাপ বলছি? যদি মিলাদ বন্ধ করে আপনারা সুদ বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে না, মিলাদ বন্ধ হয়েছে, সুদ বন্ধ করছে। তো সুদ তো বন্ধ করতে পারেন নাই, ঘুষও বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই, জানা বন্ধ করতে পারেন নাই, বলাৎকার বন্ধ করতে পারেন নাই, পারছেন খালি দোয়া বন্ধ করতে, পারছেন রাসূলের দুরূদ বন্ধ করতে, পারছেন আপনি মাহফিল বন্ধ করে দিতে। কি কথা কন না কেন? আপনি পারছেন এইগুলি করতে, আসলটা করতে পারেন নাই, নকলটা করছেন। যেটা করার দরকার না সেটা করছেন, যেটা করলে উম্মতের ক্ষতি হবে আপনি সেটা করছেন, যেটা করলে উম্মতের লাভ হবে সেটা করতে পারেন না, শুধু বেহুদে চিল্লেই বেড়াইতে। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়া কি চলবে না বন্ধ হবে? চলবে, বেশি বেশি করে করবেন। এই যে মাহফিল দিছে জনাব মরহুম মাকুম সাহেবের স্মরণে, শুধু দোয়াটা ওনার জন্য হবে না, সবার জন্যই হবে, সবার জন্য হবে। অনেকে আছে চিন্তা করে এই মাহফিলও বন্ধ হয়ে যায়, এরা সুন্নিদের মাহফিল, বেদাতি মাহফিল। ইস, কত বড় বুজুর্গ উনি, বেদাতি মাহফিল। অনেকে ভাববে বেদাতি মাহফিল বন্ধ করে দাও, বেদাতি মাহফিল। আচ্ছা, আপনাদেরকে এত সময় পর্যন্ত কোরআন থেকে শোনাইলাম, আল্লাহর কোরআনও কি বেদাতি? কথা কর না কেন? আল্লাহর কোরআনও বেদাতি, রাসূলের হাদিসও বেদাতি। আশ্চর্য, কিছু মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এটা শয়তানের কর্মশালা হয়ে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিক এবং বেশি বেশি করে আমরা মাহফিল দেওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। বেশি বেশি জিকিরের মাহফিল দিবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, সেই জান্নাতের বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? মা রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, দুরূদ হয়, দোয়া হয়, সেই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না। ইয়া হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের বাগান? না, জোরে বলেন কিসের বাগান? তো বেহেশতের বাগান হইছে বেদাতি মাহফিল। কারে বুঝাইবেন আপনি? বেহেশতের বাগান হইছে বেদাতি মাহফিল, বুঝাবেন কারে আপনি?
তো আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বেশি বেশি মাহফিল দেওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। কেন দিবেন? মরহুম মরহুমাদের জন্য দিবেন, তারা যাতে দোয়া পায় সেই জন্য দিবে। দোয়া বন্ধ করা যাবে, বন্ধ করলে শয়তানের লাভ হবে, আমাদের কোনো লাভ নাই। আল্লাহর ধমক বুঝছেন? এই শয়তান, আমার ইজ্জত জালালের কসম করতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা হয়েছে মদিনায়, মেলা কি হয়েছে? মেলা। আমাদের বাংলাদেশে মেলা হয় না? ঢাকাতে যেমন বাণিজ্য মেলা, এটা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশের পণ্য সামগ্রী আসে, মানুষ ঘুরতে দেখতে যায়, কিনতে যায়। তা আরবে ওই রকম আগে বড় বড় মেলা হতো, বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী নিয়ে এসে বেচা বিক্রি করতো, এটাকে মেলা বলা হতো। তো মদিনাতে অনেক বড় মেলা বসছে, মদিনার বহু অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মেলায় পণ্য সামগ্রী কেনার জন্য। তো আল্লাহ রসুলও গেলেন, সাহাবায়ে কেরামও গেলেন পণ্য সামগ্রী কেনার জন্য, যার যার প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলেন। আমাদের বাংলাদেশের এই ঠেলাঠেলি মেলা না, আবার এটা মনে করেন আমাদের দেশের মেলা মানে বেডি মেশিন কারখানা, উস্কা ফুসকা লুস্কা এগুলো খাইতে যাবো খালি, আর খালি ঘুরতে যাবো আর ঠেলাঠেলি করতে যাবো। মাফ করে দিয়ে ভাষা অসুন্দর করে ফেলছি, কিছু করার নেই, কোনো কাজ নাই, কিন্তু ঘুরতেছে না। কাজের মেলা না, এলো অকাজের মেলা। তা আরবে যেটা বসতো সেটা হচ্ছে বাণিজ্য মেলা। তো সাহাবায়ে কেরামও গেছেন যার যার পণ্য সামগ্রী কেনার জন্য, আল্লাহ রাসূলও গেছেন। এক মহিলা তার বাচ্চা নিয়ে গেছে, তো বাচ্চাটা মেলার ভিতর হারিয়ে গেছে। মহিলা পাগলের মতো হয়ে গেছে, মা তো পাগলের মতো যখন হয়ে গেছে, তখন এই মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান। তো বহু সময় পরে মহিলাটা বাচ্চা ফিরে পেয়েছে, পাওয়ার পরে মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে। প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা বলো তো তোমরা ওই মহিলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে কেন কান্না করে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা হারিয়ে গিয়েছিল। নবীজি, মেয়েটা হারিয়ে যাওয়ার পরে তার মা বাচ্চাটাকে ফিরে পেয়েছে। হুজুর, বাচ্চাটাকে ফিরে পাওয়ার আনন্দে মা কাঁদতেছে। নবীজি বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দুঃখের কান্না না, এটা ফিরে পাওয়ার আনন্দের কান্না। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার উম্মত যখন গুনাহ করে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, আমার রব আমার আল্লাহ এই মায়ের চাইতেও 99 গুণ বেশি পরিমাণে দয়া ভালোবাসা দিয়ে আমার আল্লাহ তার বান্দাকে তার রহমতের কোলে টেনে নিয়ে দিয়ে আমার বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাক দিলেন, আমার উম্মত আল্লাহ পাক দয়া ভালোবাসাটাকে 99 100 ভাগে ভাগ করলেন আমার আল্লাহ।
একটা মাত্র ভাগ আমার আল্লাহ তাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। শুধু একটা ভাগ আল্লাহ তাম সৃষ্টির মধ্যে বন্টন করলেন, 99 ভাগ আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 99 ভাগ দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ কি করবে? বলে, সাহাবীরা চিন্তা করিও না, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ ওই 99 গুণ দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমার আল্লাহ তার বান্দাদেরকে বিচার করে ক্ষমা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য কবি কাজী নজরুল চমৎকার করে লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। বলছিলাম 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা চলে আসে, দুর্গন্ধ হয়ে গেল। কেউ আর আপন আপনার নাই, দ্রুত ঘর থেকে নামাইয়া আপনারে কবরে নামানোর চেষ্টা করবে, কবরে রেখে দিয়ে চলে আসবে। 3 দিনের মধ্যে আপনার পেট ফেটে একবারে মিসমার হয়ে নারী বুড়ি সব ছড়িয়ে বেরিয়ে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি হাড় থেকে ছুটে মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় বাহির হয়ে থাকবে। 1 বছরের মধ্যে সমস্ত হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। হয়তো শক্ত 2-1টা হাড় টিকে থাকতে পারে, বাদ বাকি সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। মানুষের জীবন শেষ, মানুষের জিন্দেগি শেষ, কিচ্ছু না। এই জন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তিশালী করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তার পছন্দ অনুযায়ী তোমাকে সূরত দিলেন। কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, আছে? এই আমার দিকে তাকান, কারো চেহারার সাথে চেহারার মিল আছে? কারো বডির সাথে কারো বডির মিল আছে? নাই। কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 রকম চেহারা, 800 রকম কারে মানে আপনার কাঠামো, 800 রকম তার মনের রঙও 800 রকম, সবার মন একরকম, 800 রকম, 800 কোটি, 800 কোটি রকম। এই সর্বনাশ, 800 কোটি মানুষের চেহারাও 800 কোটি ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিল হবে না। জমজ হলেও মিল হয় না, 100% মিল হয় না, জমজ হলেও মিল হবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার নিজস্ব সূরত, ইচ্ছা অনুযায়ী তোমাকে সূরত দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন। আল্লাহ যেইভাবে খুশি সেইভাবে সৃষ্টি করছেন।
আমাদের কাজ কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর বিধান মোতাবেক চলা, আল্লাহর আইন মোতাবেক চলা। আমাদের কাজ হচ্ছে এটা। আপনি যদি আকাশকে জিজ্ঞেস করেন, আকাশ তুমি কার আইনে চলো, আকাশ বলবে আমি আল্লাহর আইনে চলো। সূর্যকে যদি জিজ্ঞেস করেন, সূর্য তুমি কার আইনে চলো, বলে আমি আল্লাহর আইনে চলো। এক সেকেন্ড দেরিও হবে না, আগেও হবে না, পরেও হবে না। সে প্রতিনিয়ত আল্লাহর আইন মেনে চলে। চাঁদকে যদি জিজ্ঞেস করেন, চাঁদ তুমি কার আইনে চলো, বলে আমি আল্লাহর আইনে চলো। গাছকে যদি বলেন, গাছ তুমি কার আইনে ফল দাও, বলে আমি আল্লাহর আইনে ফল দিই, তোমার আইনে ফল দেই না। যতই তুমি আমাকে যত্ন করো, আল্লাহ যে সময় ফল দিতে বলবে আমি সেই সময় ফল দিই। মাছকে যদি জিজ্ঞেস করেন, মাছ তুমি কার আইনে চলো, বলে আমি আল্লাহর আইনে চলি। যদি বিশ্বাস না করেন, তাহলে কুত্তা বাদ দিয়ে সাইডে শিয়াল ধরিয়ে না সুন্দর করে সকালে বিকেলে খাওয়াইয়া মুরগি পাহারা দেওয়া। কথা বুঝেন নাই মনে হয়? আবার বোঝাই, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। রাত গভীর, আমি জানি এত রাত্রে আপনাদের স্নায়ু দুর্বল হবে, এই জন্য আমাদের মতো বক্তাদেরকে একটু আগে টাইম দিলে সুন্দর হয়। রাত বেশি, অ্যাটেনশন। আপনাদের দুর্বলতা আসবে স্বাভাবিক, সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন না। একসাথে বলি আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ দেন। তো কুত্তা তারাই দিয়ে শিয়াল ধরে নিয়ে আসে, শিয়াল এনে ওরা সকালে দুপুরে রাত্রে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে মুরগাবো না, কালাবো না, বিরিয়ানি সেরিনি খাওয়া। এরপরে ছেড়ে দিয়ে, এখন শিয়াল তুই আমার মুরগি চুরি করিস না। ও দেখবেন যে ঠিকই মুরগি চুরি করে পালাবে। বলে কারণ কি? শিয়ালকে আল্লাহ আইন করে দিছে, তুই বান্দার মুরগি চুরি করবি, এটা তোর লাগে হালাল। হ্যাঁ এটা সত্য, আপনার মুরগি শিয়ালের জন্য হালাল। কুত্তারে আল্লাহ আইন করে দিছে, তুই তোর আমার বান্দার বাড়ি পাহারা দিবি, খাবার যা মনে হয় তাই দিক, ফসা দিক, গলা দিক, ভালো দিক, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, কিন্তু বেঈমানি করবি না। এই জন্য দেখবেন কুত্তা বেঈমানি করে না। কি কথা কন না কে? কুত্তা বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষে বেঈমানি করে। এই আস্তে কোন কে, জোরে বলেন। ছেলে মেয়েরা বাবা মার সাথে বেঈমানি করে। সেদিন দেখ ভিডিওতে দেখলাম এক বৃদ্ধ বাবারে দুই ছেলে ধরে পিটাই দিচ্ছে। দুনিয়া আছে। আজকে একটা ভিডিওতে দেখলাম এক কাজের মেয়েরে মানুষে মারতেছে, বাড়িওয়ালা কাজের মেয়েরে পিটাইতেছে। শোনেন, আপনাদেরকে বলবো, বড় কঠিন দুনিয়া, মানুষ বড় কঠিন। আমি তো ঢাকাতে থাকি, আমার বসুন্ধরা বাসা, আমি জানি। ডান থেকে বাম, বাম থেকে ডান, চুল থেকে পান খসে গেলে একটা নিরীহ নিরাপরাধ ছোট্ট মেয়েটার উপরে কি স্টিম রুলার চলে। আহা, এরা মানুষ কি করে হয়, মানুষ কি করে হয়, মানুষ কি করে হয়, ভাবলে আপনার গা শির উঠবে। এরা মানুষ কি করে। এই জন্য পৃথিবীতে মানুষের সংখ্যা কম। এই মানুষ বানানোর জন্য অলিরা এসেছিল। কথা কন না কেন? মানুষকে মানুষ বানানোর জন্য অলিরা এসেছিল। অলিরা, এই অলিরা মানুষকে মানুষ হওয়া শিখিয়ে দিয়ে গেছে, কিভাবে মানুষ হতে হয়। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা তো একটা জামাত আছি। এদেশে আমরা মারামারি, ধরাধরি, খুন খারাপি, পিটি, কারো গাড়ি ভাঙ্গি না, বাড়ি ভাঙ্গি না, কারো দোকানে আগুন দেই না। এই কথা কন না কেন? আমরা রাজনীতি করি না, দেখছেন আজ পর্যন্ত জীবনে কাউকে একটা থাপ্পড় মারছি? কোনোদিনও করি না। ভাবে আমরা দুর্বল, আসলে আমরা দুর্বল না। আমরা আগে পূর্ববর্তীরা কোনোদিনও দুর্বল না। অনেকে ভাবতেছে অলিদের জামাত এটার একবারে কেনে দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেবে। আমি বলি, তোমরা মনে মনে কলা খাবা, কিন্তু সারা জীবন মনে মনে কলা খাবা, কিন্তু স্বাদ পাবা না। বলে হুজুর কারণ কি? বলে আল্লাহর ওয়াদা। বলে কি ওয়াদা করছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এজন্য ওলিদের চিন্তা নাই, ভয় নাই। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর আকাশে সূর্য উদিত হবে, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে না, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে ততদিন জমিনে ওলি আসবে। আর ওলিদের জামাত
টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন আল্লাহর কোরআন শরীফ উল্টাই দেন। বলেন যে আল্লাহর কোরআনে ভুল আছে, বলেন বলেন যে আল্লাহর কোরআন অস্থায়ী, বলেন দেখি কলিজায় সাহস কত দূর আছে। তাহলে ওলিদের জামাত থাকবে, এটা আমাদের ওয়াদা না আল্লাহর ওয়াদা? তাহলে ওলিদের জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক রাজনীতির দল করি যে রাজনীতির দল হচ্ছে ইমানের রাজনীতি, ইমানের দল, ইমানের জামাত। কথা কোন ঠিক কিনা? কিসের জামাত? ইমানের জামাত করি। আপনাদেরকে আরো বুঝাই, আমাদের বাংলাদেশে যত গতানুগতিক রাজনৈতিক দল আছে, আমি কোন দলের পক্ষেও না বিরুদ্ধেও না, আমি কোন দল করি না, আমি নির্দলীয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি ওলিদের দল করি, একবারে আল্লাহর কসম করে বলি আমি কোন দলের সদস্য না, আমি একবারে নির্দল, কোন দলের সদস্য না। আমি একটা দল করি আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিদের দল করি। মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। বর্তমানে যত গতানুগতিক দল আছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে ৭১-এর আমলে। ৭১-এর আগে ছিল পূর্ব পাকিস্তান, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল ব্রিটিশ, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল নবাবী, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল মুঘল, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল সালতানাত, তখনও ওলিদের জামাত ছিল। এখন বাংলাদেশ, এখনো ওলিদের জামাত আছে। রাজা গেছে, বাদশা গেছে, আমির গেছে, ওমরা গেছে, আপনার কি বলে জমিদার গেছে, নবাব গেছে, বাদশা গেছে, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, মন্ত্রী গেছে, এমপি গেছে, রাষ্ট্র গেছে, দল গেছে, নতুন দল আসছে। এক দল শেষ হয়েছে, আরেক দল হয়েছে, আরেক দল শেষ হবে, আরেক দল আসবে, কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? চিরসত্য, হিসাব করে বুঝেছি জন্য। ব্রিটিশ আমলে বাংলাদেশের এই কোন দল, যত দল আছে একটা দলও ছিল না। ব্রিটিশদের আগে তাও ছিল না, মুঘলদের সময়ে কিচ্ছু ছিল না, সালতানাতে কিচ্ছু ছিল না, কিন্তু ওলিদের দল ছিল। এখনো ওলিদের দল আছে, কিয়ামত পর্যন্ত ওলিদের দল থাকবে। বাকি যত দল আছে রাজনৈতিক, এই হয়তো ১০০ বছর পরে নাও থাকবে, ৫০ বছর পরে নিঃশেষ হবে। হয়তো বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, অথবা বাংলাদেশ আরো বেড়ে ২-৪টা দেশের সমানও হইতে পারে, অথবা বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, এর স্বাধীনতা নাও থাকতে পারে। বলে হুজুর কেমনে? রাশিয়া যেমন ইউক্রেন দখল করে নিয়ে গেছে অনেক অংশ, ইসরায়েল যেমন ফিলিস্তিন দখল করে নিয়ে গেছে, ওরকম আমাদেরকেও কেউ দখল করে নিয়ে যেতে পারে, আমাদের ভুলের কারণে নিতেও পারে, অথবা আমাদের দেশ আরো বড় হতে পারে, এটা ভাগ্য। কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাই না, এই জন্য ওলিদের দলে থাকেন। এই জন্য আমি কোনো দল করি না, কারণ যেই দল থাকবে না সেই দল করে লাভ নেই। যে দল কিয়ামত পর্যন্ত থাকবে আমি সেই দলই করব। একবারে সহজ হিসাব আমার বাদ বাকি করে হিসাব নেই। আমার মন্ত্রী হওয়ারও শখ নেই, এমপি হওয়ারও শখ নেই। বলে হুজুর কেন হবেন না? এজন্যই হব না। আমি মন্ত্রী হইলাম, ঠিক আছে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ বলবে আল্লাহ ফরিদি সাহেবের কাছে ওই অমুক জায়গা অমুক জিনিস সে লুটপাট করে খাইছিল, এটার হিসাব দিতে পারে। এ সাতার হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় লাভ নেই। যার হিসাব দেওয়ার দরকার আছে সে দাঁড়াবে, ও তো আমার দরকার নেই। এই জন্য পৃথিবীর কোন ওলি কোনদিন রাজতন্ত্র নেই, রাজা বাদশাহী নেই। শাহজালাল আমিনী সেকেন্দারের হাতে বাদশাহী দিয়ে বললেন তোমার বাদশাহী তুমি নাও গা, আমার ওই দুনিয়ার বাদশাহীর দরকার নাই। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির দিয়ে বলো তুমি দিল্লি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট জাহাঙ্গীরকে বাদশাহী দিয়ে বলো তোমার বাদশাহী ছাতা তুমি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। পৃথিবীর কোন ওলিরা দেখেননি আজও পর্যন্ত রাজসভায় সিংহাসনে বৈশা দুনিয়া চালাইছে, কোন ওলিরা চালাই নাই। আমি আল্লাহর ওলিদের সম্পর্কে মুক্তাসার কিছু ধারণা আপনাদেরকে দিলাম। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে কবুল করুক। সকলে বলেন আমিন।